আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব সূরাতুল কাফিরুন মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. একটা করে লাইন আমরা প্রথম পড়বো। এখানে ইয়া, আলিফ, ইয়া, খালা জাবার, তারপরে মাদ আছে, এটা মাদ্দে মুনফাসিল বলা হয়। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। কুল ইয়া, হামজা ইয়া জাবার আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হা লাম জাবার হাল। এই যে আলিফ আছে, আলিফটা পড়া যাবে না, বাদ দিতে হবে, এই আলিফটাও বাদ যাবে। আচ্ছা, এই আলিফটা কেন বাদ যাবে? দুটো আলিফ কেন বাদ দিয়ে পড়তে হবে? যে লামের উপরে সাকিন এসছে, আর সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই এই দুটো আলিফ সব বাদ যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফ খালা যাবার কা, এটা এক আলিফ পরিমাণ টান হবে, খালা যাবার আলিফ মাদ্দার সমতুল্য। আর র, ওয়াও পেশ রু, ওয়াও মাদ্দা, এখানে একালিপ পরিমাণ টান হয়, কিন্তু এই নুন আয়াত করার কারণে, গোল চিহ্ন আয়াত আছে, আয়াত করার কারণে নুনটা সাকিন হবে, তাই নুনটাকে সাকিন করতে হবে। আর হরুফে মাদ্দা, অর্থাৎ এখানে ওয়াও মাদ্দা এসছে, র ওয়াও পেশ রু, এই ওয়াও মাদ্দার পরে নুনকে সাকিন করতে হচ্ছে। একে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মাদ্দা আরজি ওয়াকফিকে। সুতরাং আমাদের প্রত্যেকটা দেশে সে যেখানে হরফে মাদ্দার পরে থামতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, সেখানে 3 আলিফ পরিমাণ বা 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, র পেশ রু, এক আলিফ টান ছিল, কিন্তু এখানে সাকিন করার কারণে, দাঁড়ানোর কারণে 3 আলিফ পরিমাণ টান হচ্ছে। তাহলে এই একটা 3 আলিফ টান মাদ্দে মুনফাসিল, আবার শেষে একটা মদ এসছে মাদ্দা আরজি ওয়াকফি। ঠিক ওই রকম ভাবে এর শুরুতেও মধ্যে মুনফাসিল, আর শেষেতে আছে মাদ্দা আরজি ওয়াকফি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. হুম, সাইদুল শেখ ভাই খোলেন, জি। তেলাওয়াত করেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। শাহজাহান শেখ ভাই খোলেন, শাহজাহান ভাই। জি, বলেন হুজুর। হ্যাঁ, শুরু থেকে পড়েন, প্রথম লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা প্রথম দুটো আয়াত পড়ে নিয়েছি, তার পরের লাইন আমরা পড়বো। ولا أنتم عابدون ما أعبد. এখানে মধ্যে মুনফাসিল, মা মধ্যে মুনফাসিল, এই নুন আছে, নুনের পরে তা এসে, নুন সাকিনের পরে, এটা ইকফা। আর শেষে দালকে যখন আমরা সাকিন করছি, হরফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল, তাই দালকে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ ধাক্কা মেরে আলাদা করে পড়তে হবে, একে কলকলা বলা হয়। যেমন ولا أنتم عابدون ما أعبد.
উজ্জ্বল শেখ ভাই খোলেন তো, উজ্জ্বল ভাই জি হুজুর। পড়েন ওই আয়াতটি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম বিদুনা মা ওয়ালা আ'বুদ আনতুম আবিদু, আইনটা ছেড়ে যাচ্ছে, আটা ছেড়ে যাচ্ছে, আবিদুনা মা আ'বুদু। ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আইনটা ছেড়ে গেছে। আবিদুনা, হ্যাঁ আইনটা আবিদুনা। আবিদু আইন খারা যাওয়াটা ছেড়ে গেছে আর কি। হুম। আবিদুনা মা আ'বুদু। মা আ'বুদ এবার পুরো পুরো আয়াতটি, পুরো লাইনটি একসাথে পড়েন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ হ্যাঁ, যেখানে মদের চিহ্ন আছে, এই বেকার মতো যে মদ, একটা প্যাটার্ন কায়দা দেখে নেন। এই যে বেকার মতো যে মদের চিহ্ন, মদের চিহ্ন যেখানে থাকবে কমসে কম 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। তো আরো একবার পড়েন, টানটা বেশি করে দেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এখানে আইন খাওয়া যাবার এই আটা টান হচ্ছে না, ওখানে ধাক্কা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আইন কি হবে? আইন খারা যাওয়াটা টান হয়। আবিদু, আবিদু। চলেন। আবিদু ঠিক আছে, মাশাল্লাহ, আবিদুনা অনেক মা সুন্দর হয়েছে। আ'বুদু। প্রথমের থেকে অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ, আরো মেহনত করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই মানে বলেন আইনটা খারাপ করে দিতে আর কি। ওই জি আয়াতটি হুজুর। ওই আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম নাম ওয়ালা ওয়ালা আনতুম। ওয়ালা আমতুন আবিদুনা মা আবুদু, আবুদু। শেষেরটা, আবুদ। শেষেরটা কোনো টান নেই। হামজা আইন যাবার বা দাল পেশ বুদু, দাল্লা সাকিন হয়ে যাবে। মা আবুদু। মা আবুদ। বুদ বলে টানা যাবে না, টানলে ভুল হয়ে যাবে, কারণ এখানে হারাকাত আছে, বার উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, সেই জন্য পড়তে হবে জি হুজুর। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়ালা নাবিদুনা মা আবুদ। একটু দেখে পড়েন যেখানে যেটা আছে। ওয়ালা আনতুম, এই পর্যন্ত ছোট করে পড়েন। ওয়ালা আমতুন ওয়ালা, বাস আবিদুন। আমি যতটুকু পড়ছি অতটুকুই পড়েন, ছোট ছোট কেটে কেটে পড়েন। প্রথমে ওয়ালা আনতুম, ওয়ালা আমতুন আনতুম শেষে মিম হবে, মিম। বাংলাতে আপনি মো বলেন। আনতুম হ্যাঁ। আমতুম হ্যাঁ, ওয়ালা আনতুম ওয়ালা আমতুম আবিদুনা মা আবিদুনা মা আ'বুদু। আবুদ। হ্যাঁ, এইরকম ভাবে কেটে কেটে ছোট ছোট করে পড়ে ভালো করে, ছোট ছোট করে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে তারপরে একসাথে জুড়বেন যখন পড়া তৈরি করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। তারপরে আয়াত আমরা এখন পড়বো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে একটা ছোট্ট কায়দা আমি বলে দিই। এখানে এই যে একটা আনা আছে, হামজা যাবার নুন আলিফ যাবার না, আনা। আলিফের ডান দিকে নুনের উপরে জবর আছে, এটা হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এই যে আনা আছে, কোরআন শরীফের যত আনা আছে 4টে আনা ছাড়া প্রত্যেকটা এরকম আনা টান দিতে হয় না। এটা একটা কায়দা। 4টে জায়গার টান দিতে হয়, সেই জায়গাগুলো আমি আপনাদের যখন আসবে আমি ধরিয়ে দেব। এখানে সুতরাং টান দিতে হবে না, যে কায়দা অনুপাতে আপনারা পড়েছেন এটা আলিফে মাদ্দা আকারে টান হওয়া দরকার, কিন্তু টান এখানে হবে না। এটা একটা কায়দা, ঠিক আছে? তাহলে পড়তে হবে ওয়ালা, টান দিতে হবে, আনাটা টান দেবো না আমরা। ওয়ালা। এটা হুজুর কিসের জন্য টান হবে না? এটা একটা আরবি গ্রামারের কায়দা আছে, সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা শুধু এতটুকু জেনে রাখেন যে হামজা যাবার নুন আলিফ যাবার না, আনা, এই যে আনা আছে এই আনাটা টান হয় না।
আপনার শুধু এতটুকু জায়গা, কোরআন শরীফে যত জায়গা আছে কোনো জায়গা টান হয় না, শুধু 4টে জায়গা টান হয়, সেখানে আপনাদের ধরিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। এটা একটা আরবি গ্রামারের কায়দা, যেটা আপনাদের এখন বুঝে আসবে না। যারা মাওলানা ক্লাস পড়েছেন, আরবি গ্রামার সম্পর্কে যারা অবগত আছেন, তারাই বুঝতে পারবেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে তানমিনের পরে মিম এসছে, ইদগামে নাকিস, অর্থাৎ তানমিনকে মিমের সাথে মিলিয়ে বিনা গুণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর শেষে হাম আইন যাবার বা দাল যাবার বাদ। কিন্তু এখানে দালের উপরে সাকিন আছে, আর এদিকে তার উপরে তাসদিদ আছে। তাহলে সাকিনুল্লাহ অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হয়, আবার তাসদিদুল্লাহ অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হয়। আপনি দালকে পড়বেন না তাকে পড়বেন? তো আপনি দালকে ছেড়ে দেন, তাকে পড়েন। আবাদ তুম, আবাদ তুম বললে প্রথমে দাল উচ্চারণ করা তারপরে তা উচ্চারণ করা এটা কঠিন হয়ে যাবে। তাহলে আপনি তাসদিদ পড়েন, বা তাজ আর বাত তা মিম পেশ তুম, ঠিক আছে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হ্যাঁ, এমডি আজাদ হোসেন ভাই বলেন, ছোট্ট আয়াতটি জি তেলাওয়াত করেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। মাশাআল্লাহ। এখানে তুম বলে একটু বেশি করে গুণনা করবেন একালি পরিমাণ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা চলেন, আনা আবিদুম মা আবাদতুম। মা বলে একালি পরিমাণ টান দেন, মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা না, না হয়নি। আমি আবাদতুম। যতটুকু বলছি অতটুকু বলেন, শুরু থেকে বললে আপনি শেষেরটা যে ভুলটা হচ্ছে ওই ভুলটা সারবে না। এখানে আপনার মিমটা ভুল হচ্ছে, মিমের গুণনাও করতে হবে আবার টানও দিতে হবে। গুণনা করতে হবে এই কারণে মিমের উপর তাসদিদ আছে, মিম তাসদিদ নুন তাসদিদ সর্বাবস্থা গুণনা হয়। আর টান এই কারণে দিতে হবে যে আলিফের ডান দিকে জবর আছে, আলিফে মাদ্দা। তাহলে এদিকে গুণনাও করতে হচ্ছে, টানও দিতে হচ্ছে। এই জায়গাটা আপনার ফল্ট হচ্ছে বা একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাটা পড়েন। আবিদুম মা আবাদতুম, আবিদুম থেকে পড়েন। আবিদুম আবিদুম মা আবাদতুম। মাটা একটু বেশি করে টান দেন। আবিদুম মা আবাদতুম। আবিদুম মা আবাদতুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। মিউট করে নেন। আবাদতুম। আনজারুল ইসলাম ভাই খোলেন, ওই আয়াতটি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما عبدتم আমি আরো একবার বলছি, ভালো করে প্রথমে শুনে নেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। চলেন, ولا عابدون আনা আনা আনাটা তাড়াতাড়ি পড়বেন। আনা ولا আবিদুম মা। ولا أنا عابد ما عبدتم মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরের আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। দালটা শেষে কলকলা করতে হবে, আর মাটা মাদ্দে মুনফাসিলের জন্য বেশি করে 3 আলিফ পরিমাণ টানতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে একটা কায়দা দেখেন, এখানেও এই কায়দাটা এসেছিল, আমি এখানে একটু ধরিয়ে দিইনি। এখানে মিম সাকিন এসছে, আবার এখানেও মিম সাকিন এসছে। এখানে মিম সাকিনের পর আইন এসছে, এখানে মিম সাকিনের পর আইন এসছে। আর আপনারা পড়েছেন মিম সাকিনের 3টি কায়দা: ইজাহারের স্বাভাবী, ইকফায়ের স্বাভাবী, ইদগামের স্বাভাবী। মিম সাকিন যখন আসবে আপনাদের মাথায় একটা প্যাটার্ন কায়দা আমি বলে দিচ্ছি, মানে কায়দায় কুল্লিয়া সহজ করে যেটা বলা হয়, যে আপনারা যদি পিছনে কায়দা না মনে রাখতে পারছেন না, মিম সাকিনের কায়দা ধরতে পারছেন না, তাহলে সহজ করে যে মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে, তাহলে মিম সাকিনটা গুণনা করে পড়তে হয়। আর এই বার মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর মিম সেখানে পরে আসলে সেটাকে বিনা গুণনায় পড়তে হয়, সেটাকে ইজাহারের স্বাভাবিক বলা হয়। বুঝতে পেরেছেন? কত সহজ কায়দা। তাহলে মিম সাকিনের পরে এখানে বা মিম আসেনি, এখানেও বা মিম আসেনি, তাহলে কি বিনা গণ্যা হবে না তাড়াতাড়ি হবে? বিনা গণ্যা হবে।
এটাও বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে, এটাও বিনা গণ্যাতে হবে, এটাও ইজাহারে স্বাভাবিক, এটাও ইজাহারে স্বাভাবিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এখানে তুম বলে গুণনা করা যাবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখানে আরো একটা কায়দা আছে যে নুন সাকিন, নুন সাকিনের আর মিম সাকিন যেখানে আসলে কোনো চারটে কায়দা বা মিম সাকিনের তিনটে আর নুন সাকিনের চারটে, তানমিন ও নুন সাকিনের। তো এই তানমিন ও নুন সাকিনের কায়দা বেশিরভাগ আমাদের গুলিয়ে যায়, যে পিছনের কায়দাটা হরফে ইকফা 15টা মুখস্থ থাকে না, বা ওখানে আমরা ধরতে পারছি না যে কখন ইকফা হচ্ছে, কখন ইকলাব হচ্ছে, কখন ঈদগাম হচ্ছে, কখন ঈদগামের তাম হচ্ছে। তাহলে ওর জন্য সহজ কায়দা হলো যে তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে হলকি 6টি, হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টা অক্ষর আপনার মুখস্থ থাকতেই হবে। তাহলে যেখানে তানবিন বা নুন সাকিন এসে তার পরের অক্ষরটা সঙ্গে সঙ্গে আপনি নজর বুলিয়ে নেন যে হরফে হলকির মধ্যে কেউ আছে কিনা। যদি হরফে হলকির মধ্যে কেউ না থাকে তাহলে সেটা ইজাহার হচ্ছে না। তাহলে কি হবে? আপনি দেখেন তারপরে বা আছে কিনা। বা আসলে কি হবে? ইকলাব হয়। বা আসলে ইকলাব হয়। তাহলে বা আসেনি। আর আরেকটা আছে ঈদগামে ইয়ার মালুনের 6টা, ইয়া র লাম, ইয়া র লাম মিম ওয়াও নুন, ইয়া র লাম মিম ওয়াও নুন। ওই ঈদগামে ইয়ার মালুনের যে 6টা আছে, ওই 6টা অক্ষর যখন আসে বেশিরভাগ ওখানে তাজদিদ হয়, তাজদিদ। যেমন দেখেন এখানে এই আ বিদুম, এটা ঈদগামে ইয়ার মালুনের মিম এসছে, এই তানমিনের পরে মিম এসছে। দেখেন এখানে মিমের উপর তাজদিদ আছে। তাহলে ঈদগামে ইয়ার মালুন যেখানে ওই ইয়া র মাম মিম লাম ওয়াও নুন, চাই ঈদগামে তাম হোক চাই ঈদগামে নাকেস হোক, ওখানে আপনার তাজদিদ আসে। তাহলে তানমিন ও নুন সাকিনের পরে যদি তাজদিদ আসে তাহলে আপনার চোখ মুজে বলে দিতে হবে যে এটা ঈদগামের কায়দা। এবার ঈদগামে তাম হবে না নাকিস হবে, তার জন্য র আল্লাম আসলে ঈদগামে তাম, মানে বিনা গুণনায়। আর মিম আর বাকি যে ইয়া ও মিম নুন আসলে একালি পরিমাণ গুণনা করতে হবে, ঈদগামে নাকিস বলা হয়। তাহলে দেখেন এই কটা ছাড়া, মানে হরফে হলকি আর তাসদিদ যদি না আসে তানমিনের পরে, আর বা যদি না আসে, তাহলে আপনি চোখ বুজিয়ে বলতে পারবেন যে এটা ইকফা। তাহলে কটা জিনিস বললাম আপনাদের মাথায় রেখে দেবেন। হরফে হালকি 6টা, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা। আর বা আর তাসদিদ, এই কটা জিনিস যদি তানমিন ও নুন সাকিনের পরে না আসে তাহলে কি হবে? ইকফা। ইকফা মানে একালি পরিমাণ গুণনা করতে হবে। যেমন এখানে দেখেন নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে তা এসছে, তাহলে এই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করতে হবে, কারণ এখানে তাটা হলো ইকফা 15টির মধ্যে একটি। এটা একটা প্যাটার্ন কায়দা, মানে সহজ করার জন্য। যদি আপনাদের কায়দা মুখস্থ থাকে যে ইকফা কাকে বলা হয়, ইজহার কাকে বলা হয়, ইকলাব কাকে বলা হয়, ঈদগামে ইয়ার মালুন কাকে বলা হয়, তাহলে আমি যে পদ্ধতি বলেছি এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখেন এখানে সুতরাং এই নুনটাকে আমাদের গুণনা করতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। শেষে দিন, দাল ইয়াজের, ইয়া মাদ্দার পরে থামতে হচ্ছে মাদ্দা আরজি ওয়াকফি। আর এখানে মিম সাকিন এসছে, এখানেও মিম সাকিন এসছে, দুটো মিম সাকিনের পরে বা বা মিম কোনো অক্ষর নেই, তাহলে সুতরাং দুটো মিম বিনা না তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমিন। আকরামুল মোল্লা ভাই বলেন শেষের লাইনটা পড়েন, দুটো আয়াত এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদু মা আবিদু নামা, নাটা ছেড়ে যাচ্ছে, আবিদু নামা, আবিদু মা আবাদ আবুদু এখানে আবুদু আবিদু আবুদ নামা আবুদু, চলেন তারপরে ওয়ালা আনতুম আবিদু মা আবুদু আবিদু নামা, দাল অপেশ দু, নুন দেবার না, আবিদু না, মিম আলিফ মাদ দেবার মা, আবিদু নামা আবুদু। চলেন। একবার বলবো? হ্যাঁ অবশ্যই।
ولا أنتم عابدوا ما أعبد এখানে আপনি একটু ইজরা করে নেবেন, এই জায়গাটা একটু ভুল হচ্ছে। ঠিক আছে, তারপরে আয়াতটা পড়েন। লাকুম لكم দীনুকুম ওয়ালিয়াদিন। لكم دينكم ولي دين দিন মধ্যে আরজি ওয়াকফি তিনলি পরিমাণ টান দেন। لكم دينكم ولي دين আমিন, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো একবার আমি শুরু থেকে আর শেষ পর্যন্ত আরো একবার পড়েছি, আপনারা সবাই একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين آمين صدق الله العظيم আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এরকম আছেন যে কারোর নাম আমি নিইনি বা পড়া শোনাতে পারেননি, পড়া শোনাতে ইচ্ছুক? মাইক খুলবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, কম বেশি সবার হয়েছে। আচ্ছা, শাহজাহান ভাই বলেন তো পুরো সূরাটা একবার পড়ে শোনান তো। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد আ'বুদু, আইনটা পরিষ্কার উচ্চারণ করেন। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم মাটা টান দেন। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনারা এই সূরাটি খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আর এখানে কায়দার মধ্যে শুধু এই আপনারা এই কায়দা করে ফলো রাখবেন। যদি আপনাদের কায়দা বুঝতে সমস্যা হয় তো আপনারা নুরানি কায়দা সবক নাম্বার 21 একটু দেখে নেবেন। মাদের যে কায়দাটা আছে সবক নাম্বার 21, এখানে মধ্যে মুনফাসিল আছে যে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে। আরো একটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিয়েছিলাম যে যখন এই মধ্যে এরকম বেকা চিহ্ন আসে সবসময় মধ্যে মুনফাসিল হয়। আরো একটা পদ্ধতি বলেছিলাম যে হরফে মাদের পরে এই যখন আলিফের সকলে হামজাটা আসে তখন মধ্যে মুনফাসিল হয়, আর যখন ছোট হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়। তাহলে এটা মধ্যে মুনফাসিল, যে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, এটাও মধ্যে মুনফাসিল, এটাও মধ্যে মুনফাসিল, এটাও মধ্যে মুনফাসিল, এটাও মধ্যে মুনফাসিল। তাহলে কটা মদ এসছে আপনারা চিন্তা করেন, মানে এগুলো সব এক তিন আলিফ করে টান দিতে হবে, এই একটা মদ আছে। তাহলে এই সূরাটা পড়ার জন্য প্রত্যেকটা এখানে তিন আলিফ করে টান দিতে হবে। আবার শেষে এগুলো তিন আলিফ টান মধ্যে আরজি ওয়াকফি, এটাও মধ্যে আরজি ওয়াকফি, আর কোথায় আছে শেষে এটাও মধ্যে আরজি ওয়াকফি। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, একটা ছোট্ট 3 লাইনের সূরার মধ্যে 10টা মদের কায়দা এসছে, মধ্যে মুনফাসিল এবং মধ্যে আরজি ওয়াকফি। তো ওই জন্য করে আপনার সবক নাম্বার নুরানি কায়দা যে 21 নম্বর সবক আছে ওখানে আপনারা একটু দেখে নেবেন যে মধ্যে 4টে কিসিম, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি। তো দেখে নিলে ইনশাল্লাহ আপনাদের এই 4টে যে 10টা মদের কায়দা আছে সেখানে আর আপনার কোনো সমস্যা হবে না, আরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মাশাল্লাহ, আমাদের প্রথম জুম এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় জুমে যাব, সেখানে গিয়ে আমাদের যে সূরাটি দেওয়া ছিল সূরায়ে নাসর, সেই সূরাটি আমরা আপনাদের থেকে শুনে নেবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।